নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ পিজা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি। এতে নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু বেকিং সোডা দিয়ে দিলাম পাউডার, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এনে একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানো হয়ে এসছে, ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনিভাবে। আগে দুধটাতে ভালো করে মাখিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু একটু করে জল দেবো, উষ্ণ গরম জল দিচ্ছি আমি, দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে পুরো নরম, আর এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। আটার মতন মাখলে হবে না, একটু নরম নরম মাখতে হবে। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর ওপরে, দিয়ে আর একটু মেখে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে তেলটা দিয়ে। এবার 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এই ভেজ পিজাটা খেতে এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো 5 মিনিট পর ফিরে এলাম। এই যে 5 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন একদম নরম হতে সফট হয়ে গেছে পুরো ময়দাটা। তো এইটা দিয়েই আমি একটা বানাবো। তো ভালো করে আরেকবার একটু মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে দুটো আলাদা করেছিলাম, কিন্তু একটু পাতলা হচ্ছে বলে আমি ওটা আরেকবার দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে আবার ফের মেখে নিয়েছিলাম, নিয়ে একটাই করেছিলাম। এটা বেলে নিয়েছিলাম, নিয়ে আবার ফের আমি এখানে একটাই করে নিয়েছি। তো আমার বেলা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা মাখিয়ে নেব। এভাবে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এবার পিজার যেটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, রুটিটা দিয়ে দিলাম, পিজার রুটিটা দিয়ে এইভাবে চেপে চেপে, দেখুন আমি করছি, এভাবে চেপে চেপে উঁচু করে নেব সাইডটা। এভাবে উঁচু করে নিচ্ছি ধারে। পিজার যে সাইডটা উঁচু দেখতে লাগে, ওটা একটু দেখতে সুন্দর লাগবে। ঠিক এইভাবে মুড়ে দিচ্ছে একটু। এটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে গিতে নেবেন, চারিদিকে ভালো করে দাগ দিয়ে করে দেবেন। তাহলে কী হবে, এর ভেতরে ভাবটাও ভালো হবে আর এটা ফুলবেও ভালো। তো দিয়ে দিচ্ছি আমি এরপরে তেল দিয়ে দিয়েছিলাম, একটু দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো সসটা দিয়ে চারিদিকে দিয়ে দিলাম। এর মধ্যে এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এভাবে ক্যাপসিকামগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয়েছে, দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। এবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন বানিয়ে। তো টমেটো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এইভাবে। এখানে একটু ক্রিম দিয়ে দিলাম মন জিনিসের। ক্রিমটা ওপর থেকে একটু করে ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু ম্যাগি মশলা দিলাম, এতে টেস্টটাও খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। এখানে চিজ নিলাম, চিজটা আমি ওপর থেকে এইভাবে ঘষে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে চারিদিকে ঘষে দেবো।
আমি কড়াটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে দিয়ে দিলাম পিজাটা, দিয়ে এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, ফুলেও গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। তো হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেন বন্ধুরা যে রেসিপিটা কেমন হলো। আর তলাতে পুরো উঠে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আর নরম হয়েছে ভেতরটা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, আর ভেতরটা একদম নরম হয়েছে। তো বন্ধুরা কেমন হলো এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আমার ছেলে তো একবারে পুরোটাই মেরে দিয়ে খেয়ে নিয়েছে, এত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বন্ধুরা একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।